রাহুর প্রবেশ ঘটছে আপনাদের লগ্ন বা রাশির পঞ্চম ভাবে এবং তুলা লগ্নের ওপর যে রাহুর যে প্রভাব সেটা সরাসরি রাহুর দৃষ্টির দ্বারা সংযোজিত হচ্ছে। তুলা লগ্ন এবং রাশির কিন্তু রাহুর যে পঞ্চম ভাবে অবস্থান সেটা 2026-এর শেষ অবধি চলবে এবং দীর্ঘ 18 বছর পর তুলা লগ্নের সাপেক্ষে তাদের প্রেমের ঘর, সন্তানের ঘর, পূর্ব পূর্ণ কর্মফলের ঘরে কিন্তু রাহু এসে উপস্থিত। এই রাহুর উপস্থিতিটা আপনাদের জীবনে কতটা স্বস্তি বা কতটা অস্বস্তি দেবে সেই বিষয় নিয়ে আমাদের আজকে দীর্ঘ আলোচনা। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এখানে কিন্তু আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে আলোচনাটা করলেও আমি এখানে আপনাদের জানাবো, যদি আপনার লগ্ন জানা থাকে তাহলে লগ্ন ভিত্তিক আলোচনাটা শুনলে আরো বেশি আপনি কিন্তু এখানে প্রমিনেন্সি পাবেন। টোটাল আলোচনাটা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। এখানে কিন্তু ছোট ছোট বিষয় যেগুলো আপনি ফিল করবেন, যেগুলো আপনাকে শুভ ফল দেবে, সেগুলোর বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করবো আমি। প্রথম যে বিষয়টা দেখতে হবে, রাহু হচ্ছে এমন একটা এনার্জি যেটা হচ্ছে আনস্টেবল এনার্জি এবং যেখানে বসে তার বিষয় আপনার পুরো জীবনের ফোকাসটা কিন্তু সেখানে চলে যায়। আমাদের যখন জন্মকুষ্টি দেখা হয় আমরা প্রথমে কি দেখি, কুষ্টিতে কোনো ব্যক্তির রাহু কোথায় অবস্থান করছে। যেখানে রাহু অবস্থান করছে সেই ব্যক্তির চাহিদাও কিন্তু সেখানে লুকিয়ে আছে। যেখানে কেতু অবস্থান করছে সেই ব্যক্তি সেই সম্পর্কে কিছুটা ক্যাজুয়াল হয়ে গেছে এবং সেই সম্পর্কে কিছুটা উদাসীন থাকছে। এবার যখন এই গোচর ফল অর্থাৎ গ্রহরা ট্রানজিট করতে করতে যখনই কোনো একটা ঘরে উপস্থিতি হলো, সেই সাময়িক সময়ের জন্য আপনার জীবনে জন্মছকে যেখানে রাহু আছে সেখানে তো আপনার জীবনের লক্ষ্য আছে, কিন্তু সাময়িক সময়ের জন্য রাহু যেখানে অবস্থান করবে সেই সময়কালটা, ধরুন 18 মাসের যে সময়কালটা, সেখানে আপনার পুরো ফোকাসটা কিন্তু চলে যাবে। এটার বিষয়ে আমাদের মূল আলোচনা। রাহু যেহেতু এখানে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, প্রথম রাহুর পরিবর্তনে যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে রাহু কিন্তু সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে একটা নতুন কিছু আনতে চলেছে আপনাদের জীবনে। প্রথমত বলবো, রাহু পঞ্চম ভাবে প্রবেশ করার জন্য আপনার প্রেমের ক্ষেত্রে এক্সপেকটেশন, চাহিদা, আপনার ইচ্ছাগুলো খুব দ্রুত বদল হতে থাকবে এবং প্রেম সম্পর্কিত বিষয় আপনি যেটা পার্টনারের থেকে এক্সপেক্ট করেন বা আপনি যেটা চাইছেন সেটা কিন্তু অবশ্যই রাহুর দ্বারা প্রভাবিত হবে। ফলত এখানে কিন্তু নতুন রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা খুব ভালো এবং নতুন রিলেশনশিপ সংযোগ স্থাপন, নতুন কেউ আপনার জীবনে আসা এবং সিঙ্গেল যারা ছিলেন তাদের ক্ষেত্রে নতুন করে প্রেমের একটা জীবনে কানেকশন আসে এবং নতুন বন্ধু বান্ধবী এদের সঙ্গে সংযোজিত হওয়া এবং প্রেমের রিলেশনশিপে এগোনো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কিন্তু রাহু কিন্তু যেহেতু একটা আনস্টেবল এনার্জি, পুরনো প্রেম বা দীর্ঘ সম্পর্কের মধ্যে যারা আছেন তারা এই রাহুর প্রভাবটা কিন্তু কিছুটা অস্বস্তির মধ্যে নিয়ে যেতে পারেন। কারণ এখানে রাহু যখনই পঞ্চম ভাবে এসে গেল তখন পুরনো প্রেমের মধ্যে যে চাহিদা বা যে আপনার রোজের একটা আপনাদের মধ্যে একটা তালমিল ছিল, যে কেমিস্ট্রিটা ছিল, সেখানে কিন্তু রাহু এখানে গিয়ে ব্যাপারটাকে কিন্তু একটু গোলমাল করে দিচ্ছে। তো এই গোলমাল করে দেওয়ার জন্য কি হচ্ছে, আপনার এবং আপনার পার্টনারের একে অপরের প্রতি যে এক্সপেকটেশন সেটা কিন্তু কিছুটা দূরত্বের জায়গায় যাচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই হতে পারে যে রাহু পঞ্চম ভাবে আসার পর পুরনো রিলেশনশিপ থেকে নতুন রিলেশনশিপ, তৃতীয় ব্যক্তির কোনো অনুপ্রবেশ, ত্রিকোণ প্রেমের সূচনা এবং পুরনো প্রেম থেকে নতুন প্রেমে চলে যাওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু আকছার দেখা যায়। এবং আমরা দেখে থাকি যে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে যখন প্রেম বা সম্পর্কের রিলেশনশিপে কোনো নতুন কিছু হতে চলেছে পুরনো থেকে, তখন কিন্তু রাহুর প্রভাব কিন্তু এসে গেছে। তো এক্ষেত্রে আমি বলবো যে নতুন রিলেশনশিপের ক্ষেত্রে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এটা ভালো হলেও পুরনো প্রেমের মধ্যে যদি আপনি কোনো জটিলতা বা কোনো সমস্যা ফিল করেন, একে অপরের চাহিদা বা বোঝাপড়াগুলো কিছু সমস্যার মধ্যে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তাৎক্ষণিক জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। পঞ্চম ভাবে রাহু কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে সম্পর্কের একটা নতুন সূচনা এনে দিলেও এটা মাথায় রাখতে হবে, রাহু কিন্তু অনৈতিক কাজে অবশ্যই কিন্তু ইন্ধন দেয়। সেখানে কি অবৈধ রিলেশন, অনৈতিক সম্পর্ক, কোনো অসম প্রেম, ভিন ধর্মে প্রেম, আপনার এমন কোনো প্রেমের মধ্যে হাতছানি আপনার ভেতরে জাগছে যে প্রেমটা হয়তো কোনো নাম দেয়া যায় না, এরকম ধরনের বিষয়, এগুলো কিন্তু রাহুর দ্বারা সংঘটিত হওয়া সম্ভব। এই ফলশ্রুতিটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, জন্মছকে এই ধরনের যোগ থাকলে, মানে নেগেটিভ কোনো প্রেমের যোগ থাকলে, কোনো অবৈধ সম্পর্কের যোগ থাকলে সেটা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে পারে বা কার্যকর হতে পারে। ফলত এই রাহুর প্রভাবটা আপনাদের মাথায় রাখতে হবে যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি গুলো বা কোনো ভুল প্রেমের সম্পর্ক বা ইত্যাদি এগুলোর মধ্যে না জড়িয়ে পড়েন, এগুলো বিষয় আপনাকে কিন্তু ভীষণ মাত্রায় কেয়ারফুল থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে পঞ্চম ভাবে অন্যান্য আরো অনেক পজিটিভিটি আছে। পঞ্চম ভাব হচ্ছে পূর্ব পূর্ণ কর্মফল। এই পূর্ব পূর্ণ কর্মফল হচ্ছে এমন একটা বিষয় যেটা হয়তো আপনার আপনার কাহানিতে বা আপনার যে জন্মছকে সেটা লেখা আছে, সেটা
পূর্বজন্মের একটা কানেকশন থেকে তৈরি হয়ে আছে, সেটা এই সময় ফলশ্রুতি দেবে। অর্থাৎ কোনো একটা ভালো বিষয়, কোনো একটা কিছু প্রাপ্তি, আকস্মিক কিছু গেন, লাইফে কিছু অত্যন্ত পজিটিভ ট্রান্সফরমেশন, লাইফে কিছু অত্যন্ত পজিটিভ কিছু ভালো হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু রাহুর দ্বারা সংগঠিত হতে পারে। আকস্মিক গেন, যেটা হয়তো আপনি এক্সপেক্টও করেননি, একটা হঠাৎ করে সুযোগ এসে গেল, হঠাৎ করে একটা অপরচুনিটি এসে গেল, হতে পারে আপনার চাকরিতে, হতে পারে ব্যবসাতে, হতে পারে সম্পর্কে, হতে পারে অন্য কোনো অর্থনৈতিক ভাবে, হতে পারে আপনার কোনো মানসিক ইচ্ছা চাহিদা পূরণে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভালোভাবে এই সময় কার্যকর হবে এবং পূর্ণ কর্মফলের ক্ষেত্রে আপনার যেটা জন্মছকে লেখা আছে সেইটা কিন্তু এই সময় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। তো এই ধরনের সাকসেস কিন্তু এটা কিন্তু আপনার চাইতে বা না চাইতেই পাওয়া সম্ভব। এই বিষয়টা কিন্তু আপনারা এখানে গুড রেজাল্ট পাচ্ছেন। রাহু পঞ্চম ভাবে অবস্থান করার জন্য সন্তান যোগ অনেক অংশে নিশ্চিত করছে। সন্তান যোগের ক্ষেত্রে যারা সন্তানের বিষয়ে অবশ্যই আগ্রহী ছিলেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে এখানে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে রাহু। এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী বাধার মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে কোনো সন্তান যোগ এসে যাওয়ার সম্ভাবনা আছে। এবং কোনো ক্ষেত্রে একটা পরিকল্পনা ছাড়াই ধুম করে কোনো সন্তানের বিষয়ে আপনারা হয়তো আগ্রহ প্রকাশ করছেন বা না করছেন না, সেই ধরনের সন্তানের ক্ষেত্রেও কিন্তু এখানে আসা সম্ভব। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু রাহু হঠাৎ করে একটা মানসিকতা চেঞ্জ করে এবং সন্তানের জায়গায় এখানে রাহু ফুলফিল করাবে। শুধু তাই নয়, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়গুলোর মধ্যেও কিন্তু এখানে ভালো ফল থাকছে। কিন্তু রাহু কি করে, রাহু কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সিতে মানে গর্ভধারণের সময় কমপ্লিকেশন বা জটিলতা দেয়। তো এই কমপ্লিকেশন বা জটিলতার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, যারা গর্ভবতী আছেন, যারা সন্তান ধারণ করে আছেন, তাদের এই সময় কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, হেলথ কনসাস দরকার। ডাক্তারবাবু যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো কিন্তু মেনটেন করে চলা উচিত এবং ডাক্তারবাবুর বিষয় কিন্তু অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগটা রাখা উচিত। এটা আমি অবশ্যই মনে করি রাহু পঞ্চম ভাবে থাকাকালীন হতে পারে। কিন্তু রাহু পঞ্চম ভাবে থাকাকালীন কিছু কিছু জায়গায় সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে সন্তানের সঙ্গে একটু মতের অমিল দিতে পারে। কেন, সন্তানের যে অধিপতি সে শনি বর্তমানে ষষ্ঠে অবস্থান করছে এবং ষষ্ঠে অবস্থান করার জন্য সন্তানের সঙ্গে কিছু কিছু জায়গায় মতের অমিল দেওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিছুটা দুর্বল স্থানের মধ্যে থাকছে, এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এবং আমি এটুকু মনে করি যে সন্তান যাদের আছে, সন্তানের স্বাস্থ্য, শরীর, শারীরিক বিষয় এগুলোর প্রতি আপনাকে কিন্তু আরো যত্নশীল, আরো সতর্ক এগুলো কিন্তু হতে হবে। আরো অনেকগুলো কাজ আছে, আমি এক এক করে বলছি, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতেই পারেন এবং সেই আলোচনা ফোনে হতে পারে সাক্ষাতে চেম্বারে। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন। এই নয় যে ফোনে আলোচনা হচ্ছে বা আপনি অফলাইনে আসছেন মানে একটা নির্দিষ্ট সময় আপনাকে ধরে দেওয়া হবে তারপর আর বলা হবে না, এরকম একদমই নয়। আপনার যা যা কোয়ারিজ আছে সব দেওয়া হবে এবং সেটা অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি এখন কোথায় শুনছেন? ফেসবুকে হতে পারে, ইউটিউবে হতে পারে। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন যে এখন আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, আমাদের মনেও থাকে না কখন কোনটা দেখেছিলাম। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন, এবং ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের কাছে বার্তাটি পৌঁছানোর জন্য। পরবর্তী বিষয়ে আমরা চলে আসছি। পরবর্তী বিষয় হচ্ছে এখানে অবশ্যই পঞ্চম ভাবে কার্যকারিতা, সেটা হচ্ছে বিদ্যা। উচ্চশিক্ষার ক্ষেত্রে রাহু কিন্তু খুব ভালো ফল দেবে, বিশেষত বিদেশে পড়াশোনা করা, ভিন রাজ্যে পড়াশোনা করা, টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করা এবং সর্বোপরি বৃহস্পতি রাহুর মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ আছে। ফলত ম্যানেজমেন্ট রিলেটেড কোনো পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু এখানে খুব ভালো ফল রাহু কিন্তু প্রদান করবে। যে কোনো বিষয়ে পঞ্চম ভাবে রাহু কিন্তু এখানে উচ্চ শিক্ষা কেন্দ্রিক যোগাযোগে খুব বেটার রেজাল্ট এখানে কিন্তু আপনাকে দিতে পারে। নতুন শিক্ষাগত বিষয় কোনো শুরু করা বা কোনো এক বিষয়ে আপনি আগ্রহ প্রকাশ করছেন, এক্ষেত্রে রাহু কিন্তু খুব ভালো ফল দেয়। কিন্তু জন্মছক আমাদের শেষ কথা বলে আপনারা জানেন, তো জন্মছকে রাহু যদি খুব নেগেটিভে থাকে, আপনার খারাপ থাকে, তাহলে পঞ্চম ভাবে কি হতে পারে? পঞ্চম ভাবে কিন্তু এখানে আপনার কিছু ইয়ার লস হওয়ার একটা সম্ভাবনা আছে। ইয়ার লস হচ্ছে আপনার অনেক কারণে হতে পারে, শারীরিক কারণ হতে পারে, কোনো পারিবারিক কারণ হতে পারে, বা আপনি কোনো বেটার কোর্স করবেন তার জন্য একটা ইয়ার ড্রপ করলেন, বা কোনো বিষয় ফেল করা, যে পাস ফেল বুঝি, সেই ক্ষেত্রে হতে পারে। এই ইয়ার লসের যোগটা আমি একদমই বলবো না সকলের জন্য প্রযোজ্য। খুব নেগেটিভ রাহু যাদের আছে, জন্মছকে যাদের এই ধরনের যোগ আছে, যেমন আমি অবৈধ সম্পর্কের কথা বলছিলাম, যেখানে যোগ আছে জন্মছকে আপনার কুষ্টিতে, তবেই সেটা এখানে গিয়ে ম্যাচিওর করবে। সেমনই ইয়ার লসের যোগটা এখানে কিন্তু ম্যাচিওর করতে পারে যদি জন্মছকে আপনার এই ধরনের যোগ থেকে থাকে। এই জন্যই জন্মছক কাউন্সিলিংটা অবশ্যই গ্রহগোচরে দরকার। দ্বিতীয় বললে ভুল হবে, পরবর্তী বিষয় বললে ভালো হয়। পরবর্তী বিষয়ে রাহু কিন্তু এখানে ফাটকা লাভ দেবে। ফাটকা লাভ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, শেয়ার, লটারি, অন্যান্য বিষয় হতে পারে, বা ফাটকা কোনো প্রাপ্তি হতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে রাহু কিন্তু এখানে দুর্দান্ত ভালো ফল দিতে চলেছে এবং ফাটকার ক্ষেত্রে কিছু বিষয়ে বাড়তি গেন বা বাড়তি প্রাপ্তি, বাড়তি অর্থনৈতিক ভাবে কিছু পাওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফাটকা লাভে রাহু কিন্তু খুব ভালো ফল এখানে প্রদান করবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু একটা ভালো ফল। যে কোনো বিষয়ে ফাটকা লাভ হচ্ছে ভাগ্য নির্ভর, যেগুলো ইনকাম হয় সেইগুলো, মানে
যে কোনো বিষয় আপনার লাক ফ্যাক্টর যেখানে কাজ করে শেয়ার হোক, লটারি হোক, ইত্যাদি হোক, সেগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু এখানেও প্রযোজ্য, যদি রাহু পঞ্চমে আসার জন্য এটা মনে হয় আপনার যে ফাটকা লাভের বদলে রাহু খারাপ আছে, কোনো ক্ষেত্রে ফাটকায় লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জন্মছকটা কাউন্সিলিং করানো দরকার, এটা মাথায় রাখা দরকার। কিন্তু জেনারেলি ফাটকা লাভের ক্ষেত্রে রাহু এখানে ভালো ফল দেবে। রাহু কিন্তু পেটের গোলমাল বাড়াতে পারে, হজমের সমস্যা, পেটের গোলমাল, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু অবশ্যই সচেতন থাকা দরকার। খানপানের বিষয়ে অবশ্যই কিন্তু এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে কিছু স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া বা আপনার যে রেস্ট্রিকশন আছে সেগুলো মেনে চলা, এগুলো কিন্তু খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। রাহু পঞ্চম ভাবে এখানে কিন্তু আপনাদের যাদের সন্তান আছে, সন্তান কিছুটা কথার অবাধ্য বা অমান্য করতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সন্তানের মানসিক চঞ্চলতা, ছটপটে ভাব, এগুলো কিন্তু বেশ কিছু অংশে বাড়তে পারে, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা চোখ কান খোলা রেখেই চলতে হবে। রাহু জেনারেলি এখানে যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, তো এখানে আপনার কিন্তু স্বপ্ন দেখার পরিমাণ মনের ভেতর বাড়বে, আপনার ইচ্ছা চাহিদাগুলো রাহুর দ্বারা প্রভাবিত হবে। আপনার কিন্তু চাহিদার যে আপনার যে ছিল আগে যে চাহিদা, রাহু সরাসরি আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, চাহিদাগুলোর মধ্যে কিন্তু আপনি কিছু পরিবর্তন ফিল করবেন, কিছু অন্যরকম আপনার মনে চিন্তাধারা কাজ করছে, যে চাহিদাগুলো হয়তো আপনার গতানুগতিক ছিল, আপনার লাইফে জানতো যে প্রত্যেকটা ব্যক্তি যে এই ব্যক্তিটা এরকম, এই ছেলেটা এরকম, এই মেয়েটা এরকম, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন লক্ষণীয়, এটা কিন্তু রাহুর দ্বারা অবশ্যই সম্ভব। এবার হচ্ছে রাহু দৃষ্টি। রাহু দৃষ্টির মধ্যে রাহুর কিন্তু আমাদের মূলত দৃষ্টি হচ্ছে পঞ্চম এবং নবম। সপ্তম ঘরে যেহেতু কেতু অবস্থান করে, তো কেতুর দ্বারা ওটা পরিচালিত হয়, আলাদা করে এখানে কিন্তু রাহুর ম্যাটারটা কাজ করে না, একাদশে কেতু ভিডিওটার পরে পাবেন। তো এবার হচ্ছে প্রথমত রাহু দৃষ্টি হচ্ছে নবম স্থানে, ভাগ্যস্থানে। তো এখানে বৃহস্পতি বসে আছে। প্রথমেই বলবো এখানে দূরযাত্রার যোগ এখানে কারেকশন দিচ্ছে। দূরযাত্রা অনেক কারণ হতে পারে, চাকরি, ব্যবসা, মেডিকেল কোনো প্রয়োজনীয়তা, ভ্রমণ ইত্যাদি। এই দূরযাত্রার যোগ অবশ্যই কিন্তু কানেকশন দিচ্ছে। এখানে দূরযাত্রা বা দূরে যাত্রার ক্ষেত্রে সময়টা অবশ্যই পজিটিভ, কিন্তু এটা মাথায় রাখবে রাহু আপনাকে একটু দৌড়ঝাঁপ করাবে। যে রাহু নবম স্থানে দৃষ্টি মানে আপনাকে কোনো বৃহস্পতি যদি অবস্থান করছে, তবুও কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু কোনো কাজে দৌড়ঝাঁপ করতে হবে। হয়তো একটা কাজ করতে চাইছেন, সেটা হবে, কিন্তু আপনাকে একটু ঘোরাঘুরি করতে হলো, এই ধরনের বিষয়গুলো রাহুর দ্বারা সংঘটিত হবে। ধার্মিক যে আপনার মানসিক যে ধার্মিক যে চিন্তাধারা, মানে আপনার ধর্ম বা ইত্যাদি সম্পর্কে যে একটা বেসিক আইডিয়া আছে, তার মধ্যে একটা গভীর জ্ঞান রাহু প্রদান করবে। এবং রাহুকে অনেকে ট্যাবু ব্রেকার বলে, এখানে যদিও বৃহস্পতি নবমে অবস্থান করছে, তবুও তার মধ্যে আপনার ধর্মীয় যে কুসংস্কার, গোঁড়ামি, এগুলো থেকে বেরিয়েছে একটু অন্যভাবে ব্যাপারটাকে দেখা, একটু সহজভাবে বোঝা, এই বিষয়ে রাহু কিন্তু আপনাকে সহায়তা করবে। এবং এখানে অবশ্যই অনেকের মধ্যে দেখা যাবে, যেহেতু বৃহস্পতির উপর রাহু দৃষ্টি, কোনো গুরুর সান্নিধ্য পাওয়া, হঠাৎ করে কোনো ধর্মীয় গুরু ইত্যাদি এদের প্রতি আকৃষ্ট হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু কাজ করতে পারে। কিন্তু কিন্তু আপনার জন্মছকে যদি বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ থাকে, তাহলে কিন্তু এই সময় আপনি কিন্তু ভণ্ড যোগীর পাল্লায় পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। জেনারেলি ওভারঅল ভালো, এখানে গুরু প্রাপ্তি বা ইত্যাদি ক্ষেত্রে ভালো, কিন্তু যদি বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ থাকে, যেহেতু রাহু বৃহস্পতি দৃষ্টি বিনিময় করছে, আপনার বার্থ চার্টে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে ভণ্ড যোগীর পাল্লায় পড়বেন। এই জন্য বার্থ চার্ট অ্যানালাইসিস বা আপনার জন্মকুষ্টি দেখানো কোনো জ্যোতিষ মহাশয়কে খুব দরকার, এই ধরনের বড় ট্রানজিট হলে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। আচ্ছা, পরবর্তী বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো এই ধরনের পড়াশোনা বা এই ধরনের জানা শেখার উপর রাহু সাহায্য করতে পারে, যেখানে মডার্ন কিছু বিষয় আছে বা বৈদেশিক কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করছেন, বা কোনো মিডিয়া সায়েন্স বা মিডিয়া রিলেটেড বা সিনেমা, ফিল্ম, মিডিয়া, লাইট, ক্যামেরা, স্টুডিও ইত্যাদি বিষয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। রাহু লগ্নে দৃষ্টি আপনার বৃহস্পতির দৃষ্টির সঙ্গে একই সাথে থাকছে, কিন্তু রাহুর যেহেতু লগ্নে দৃষ্টি আছে, আপনি এটা মাথায় রাখতে হবে, আপনাদের ক্ষেত্রে মানসিক চিত্তটা স্থির রাখা কিন্তু খুব দরকার। মাঝে মাঝে রাহু কিন্তু আপনাকে অস্থির করে দিতে পারে, কোনো বিষয় একটা কনসেন্ট্রেট করতে অভাব হচ্ছে, এইটা হতে পারে, এবং মনের ভিতর খুব চঞ্চলতা, ছটপটে ভাব, এগুলো কাজ করছে, এগুলো হতে পারে। কিন্তু এর একটা পজিটিভ দিকও আছে, যারা একদমই ঘরে বসে থাকছেন, মানে কাজ করতেই মানে পারেন না, বা জড়ভরত যাকে বলা হয়, এইরকম ধরনের ব্যক্তিদের কিন্তু রাহু গতিশীল করে দেবে। ফলত তাদের জীবনে বা তাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আসা, তাদের বেশভূষায় পরিবর্তন আসা, একদম আপনি হয়তো আগে এরকম ছিলেন যে একটা খুব ছিমছাম জীবনের মধ্যে থাকতেন, লোকে হয়তো একটা আপনাকে একই রকম চোখে দেখতো, আপনার ভেতরে কোনো নিজের প্রতি উৎসাহটা একেবারে নেই, নিজের প্রতি যে কেয়ারিং ভাব, নিজের প্রতি যে উৎসাহ, এই বিষয়টা রাহু অনেক অংশে বাড়িয়ে তুলবে, এবং এই বিষয়টা কিন্তু রাহু আপনাকে হেল্প করবে। যেহেতু রাহু আপনাদের এখানে গ্রহগত ক্ষেত্রে খুব পঞ্চম ভাবে খুব পাওয়ারফুল অবস্থান করছে, তো ভালো দিকগুলো কিন্তু রাহু আপনাদের অবশ্যই কিন্তু এখানে প্রদান করবে। তো এই বিষয়টা অবশ্যই গতিশীল হবে, এবং যারা স্পোর্টসম্যান আছেন, যারা খেলাধুলার জগতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, ষষ্ঠে শনি বর্তমানে আপনাদের একটু হার্ড ওয়ার্ক করাবে। শনি ভিডিওতে আমি জানিয়েছিলাম, ষষ্ঠে শনি আপনাকে একটু পরিশ্রম করাবে, কিন্তু কিছু কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। আর পঞ্চম ভাবে রাহু, যারা ক্রিয়েটিভ পার্সন আছেন, ক্রিয়েটিভ পার্সন মানে
যে কোনো ধরনের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভাস্কর্যর কাজ করেন বা কোনো আর্টিস্ট, একজন পেন্টার বা ইন্টেরিয়ার ডিজাইনার বা কোনো ধরনের আপনার মেশিন এর ওপর ডিজাইন করছেন বা এই ধরনের ক্ষেত্রে আরো হাজারো কাজ হতে পারে, বিউটিশিয়ান ইত্যাদি। এদের ক্ষেত্রে সময়টা এক কথায় যদি একটা শব্দে বলি এক্সেলেন্ট যাবে। এদের ক্ষেত্রে অবশ্যই প্রফেশনের দিক থেকে বা নিজেদের কাজের পারফরমেন্সের দিক থেকেও খুব ভালো ফল এরা কিন্তু পেতে পারেন। আলোচনা এইটুকুতে আমি সীমাবদ্ধ করতে চাইছি না, আরো আলোচনা আরো বিষয় রাহু চলবে, কারণ রাহু এখানে 3টি নক্ষত্রকে অতিক্রম করবে, যথারীতি বৃহস্পতি নক্ষত্র এবং তারপরে অবশ্যই এখানে আহ আহ, রাহুর স্বনক্ষত্রে আসবে। এই ধরনের পরিবর্তনগুলো রাহু কিন্তু ফিল করবে। মঙ্গলের নক্ষত্রে রাহু প্রভাব থাকবে। তো এই যে বিষয়গুলো কিন্তু অবশ্যই রাহুর দ্বারা পরিচালিত হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনার আধারে চলবে। তবে রাহু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ধরনের ফলটাই আপনাদের কিন্তু প্রদান করবে। আগে যখন পরিবর্তন হবে, আমরা পরে আরো ভিডিও আপডেটস হোক তখন দেখতে থাকবেন। সমস্যাগুলো জানাবেন এবং আপনাদের অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখা উচিত, আমাদের চ্যানেলে ফলো করবেন। নমস্কার।